এত রাত হলো, তাতে তোমার কি? আমার আর কি? দিনের পর দিন ওই ডাইনিটার সাথে। চুপ। ওই বিষয়ে আর একটা কথা বললে খুব খারাপ হবে, খুব। তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়েছি, বেশ করেছি। দ্যাটস ইট। আমি আর পারছি না, আর পারছি না আমি। খুব ভালো কথা, পারছো না। এক কাজ করো, শোনো এদিকে, শোনো। পারছো না তো? হ্যাঁ, ওই আউট আছে তো, গো ব্যাক টু ইউর লাভার, গো 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 গো। What are you talking about? What the am I talking about? Wow, great. I'm talking about just a minute. I'm talking about this. See. তুমি আমার পিছনে লোক লাগিয়েছো? হ্যাঁ, লাগিয়েছি। You've been spying on me. Yes. এত নিচে নেমে গেছো যে নিজের স্ত্রীর পিছনে। স্ত্রী লোক লাগিয়েছি বলে সত্যিটা সামনে এসছে। Best daylight. আমার সত্যি খোঁজার আগে নিজের দিকে তাকাও। তুমি যা করছো তার থেকে ঘেন্নার কাজ আর কিছু আছে? সারাক্ষণ একটা জঘন্য মহিলার সঙ্গে। আমি বলেছি ফালতু কথা একদম বলবে না। কিসের ফালতু কথা? যা সত্যি তাই বলবো, 100 বার বলবো। কি করবে তুমি? এর কিছুক্ষণ পর মিসেস সোম নিজের গাড়ি করে বেরিয়ে যান। সম্ভবত নিজের বাবা সুশীল মৈত্রর কাছে যান। আচ্ছা, এত কিছু ঝামেলা হলো, পুলিশে জানালে না কেন? এটা এমনি দিয়ে দিলেন স্যার? মানে আপনারা পুলিশের লোক, আপনারা ভালো করে জানেন যে এই ধরনের ডোমেস্টিক বাউলের কেসে আপনারা কটা লোক পাঠান, প্লাস আমরা পিআই। মানে আমরা যদি আপনাদের কাছে কোনো কেস নিয়ে যাই তো আপনারা সেটাকে খুব একটা আমল দেন না, উপরন্তু আমাদের উপরে হুজ্জতি করেন। আমাদের কাজের কোনো সম্মান আছে স্যার? এরম মোটেই নয়। হ্যাঁ, আচ্ছা, এখানে দুজনে আমাকে আপনি আপনি করছেন, আপনি আমাকে তুমি তুমি করছেন। না আকাশবাবু, আপনি খুব ভালো কাজ করেছেন। আমাকে শুধু বলুন তো, এই লোকটার ব্যাপারে কি জানতে পারলেন? সেটাই তো ম্যাডাম, মানে আমার দোষে লোকটা মারা গেল। মানে কি? বললাম না যে 5 মিনিট করে দেখা করতে যায়, তো দেখে মানে একটু মনটা খচখচ করছিল। আমি বলতে চাইছিলাম না, কিন্তু বলতে হলো। আর এদিকে প্রতাপবাবু নিজের বউয়ের সাথে বাওয়াল টাওয়াল করে কার মানে আমিও লেগে রইলাম আর কিছুদিন। মানে তারপরে আমি বুঝলাম যে আসল ব্যাপারটা কি। আমি সঙ্গে সঙ্গে ওনাকে জানানোর চেষ্টা করেছি, বিশ্বাস করে আমি বারবার ফোন করেছি, উনি বারবার ফোনটা কেটেছেন। তো আমি ভাবলাম ওনাকে গিয়ে একবার ওনাকে জানাবো। তারপর সেদিন টিভিতে যা দেখলাম। কিন্তু কেসটা কি? দেবান্বিতার অ্যাফেয়ার ছিল না? ছিল না। লোকটা কি? পয়সা নিচ্ছিল প্রতাপবাবুর বউয়ের কাছ থেকে, ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল? কিভাবে? লোকটার নাম রবি সরকার। বহুদিন আগে প্রতাপবাবুর বউয়ের সাথে পালিয়ে গিয়ে লোকটা বিয়ে করে। দিস ইজ নট দ্যাট। আমি কিন্তু শুরু থেকে আপনাকে বলেছিলাম মিস্টার মৈত্র, আমি ভাড়ার গোয়েন্দা নই। আপনি যদি কোনো ইনফরমেশন আমার থেকে লুকোন তাহলে কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না এই কেসটা হ্যান্ডেল করার। আমি কি? রবি সরকারকে আপনি কি করে জানলেন? সেটা ইম্পর্টেন্ট নয়। আপনার মেয়ে রবি সরকারের সাথে ইলোপ করেছিল, আর আপনার মেয়ের একজন এক্স হাজবেন্ড আছে। এত ইম্পর্টেন্ট ইনফরমেশনটা আমার কাছ থেকে লুকিয়ে গেলেন। আরে ওটা কোনো আইনসম্মত বিয়েই নয়। কবেকার একটা ঘটনা, কি রেলিভেন্স আছে তাতে? এই হচ্ছে রেলিভেন্স। Oh my God! আর শুধু তাই নয়, প্রতাপবাবু তার মৃত্যুর 1 সপ্তাহ আগে এই ছবিগুলো হাতে পেয়েছিল। প্রতাপবাবুর ফোন এখন পুলিশের লকআপে, তার মানে পুলিশও জানে। আর ঠিক সেই কারণে পুলিশ এবং প্রসিকিউশন এই এভিডেন্সগুলো আমাদের সাথে শেয়ার করতে চাইছিল না। তার কারণ হচ্ছে এই পুরো কেসটা না এটার উপর দাঁড়িয়ে। Oh no! মিস্টার মৈত্র, এই ছবিগুলো না পরিষ্কার মোটিভ, কোনো সেলফ ডিফেন্স নয়, কোনো ক্রাইম অফ প্যাশন নয়। ঠান্ডা মাথায় প্রতাপবাবুকে খুন করা হয়েছে।
না না, এ হতে পারে না।